হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2024 অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে তোমরা ফিল আপ করবে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে ডিটেলসে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি পুরো দেখো, তাহলে তোমরা সঠিক প্রসেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো দেখো, প্রথমে তোমাদের wbjebb.nic.in ওয়েবসাইটে লগ ইন করলে কিন্তু তোমাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে, পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশন ম্যানুয়াল এটাতে একবার ক্লিক করো। করা মাত্রই কিন্তু তোমাদের সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ স্টেপ ওয়াইজ দেওয়া রয়েছে কিভাবে তোমরা ফিল আপ করবে। রেজিস্টার্ড ক্যান্ডিডেট হলে তোমরা অ্যাপ্লিকেশান নম্বর দেবে, পাসওয়ার্ড দেবে, দিয়ে সাইন ইন করবে, এবং যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তারা নতুনভাবে রেজিস্টার করবে। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। এবার দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা রেজিস্টার করবে। তো WBJEEB ওয়েবসাইটে তোমাদের পুনরায় চলে আসতে হবে। অনেক স্টুডেন্ট যখন সার্চ করবে তোমাদের সামনে হোম পেজ, এইভাবে হোম পেজ দেবে। তোমরা কিন্তু এক্সামিনেশান যেটা রয়েছে এখানে চলে আসবে। আসা মাত্রই কিন্তু তোমাদের সামনে সাইটটা ওপেন হয়ে যাবে, WBJEEর সাইটটা ওপেন হয়ে যাবে। ওকে, তো দেখো, এখান থেকে তোমরা নিচের দিকে একটু চলে যাও, গেলেই দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এই জায়গাটায় ক্লিক করো। করা মাত্র দেখতে পাচ্ছ যারা প্রথম থেকে রেজিস্টার করে রেখেছো তারা কিন্তু এইখানে অ্যাপ্লিকেশান নম্বর এবং পাসওয়ার্ড দেবে, দিলে তাদের ফর্মটা ওপেন হয়ে যাবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা নিউ রেজিস্টার করবে তাদের জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই জায়গাটাতে ক্লিক করতে হবে। করা মাত্রই কিন্তু তোমাদের সামনে একটা ইনস্ট্রাকশান চলে এসছে, যেখানে লেখা রয়েছে 500 টাকা জেনারেল মেল ক্যান্ডিডেট, 400 রুপিস ফিমেল ক্যান্ডিডেট, 400 SC ST OBC যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, 300 SC ST OBC ফিমেল ক্যান্ডিডেট, এবং থার্ড জেন্ডার যারা রয়েছে। এইভাবে তোমাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ফাদার নেমস, মাদার নেম, ডেট অফ বার্থ সব কিছু তোমরা একবার চাইলে দেখে নিতে পারো। পেমেন্ট কিভাবে তোমরা করবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। দেখো, পাসওয়ার্ড কিভাবে তোমরা দেবে। পাসওয়ার্ড কিন্তু তোমাদের 8 থেকে 13টা লেটারের মধ্যে কিন্তু তোমাদের রাখতে হবে। সেখানে সেটা নাম্বার হোক কিংবা ইংরেজি কোনো লেটার হোক, এবং তার মধ্যে তোমাদের অবশ্যই হ্যাশট্যাগ কিংবা @ পার্সেন্টেজ অ্যান্ড এই যে সিম্বলগুলো রয়েছে যে কোনো একটা সিম্বল কিন্তু তোমাদের ইউজ করতে হবে। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নম্বর কিন্তু এখানে মাস্ট তোমাদের দিতে হবে। সব কিছু দেখো পড়া হয়ে গেলে তোমাদের আই এগ্রিতে ক্লিক করতে হবে। করার পর কিন্তু তোমাদের সামনে অ্যাপ্লিকেশান পোর্টাল অন হয়ে যাবে, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট দেখো ক্যান্ডিডেট নেম, এখানে আমি আমার নাম দিচ্ছি, তোমরা নিজেদের নাম দাও। এইভাবে তোমরা নিজেদের নাম দেবে, মাদার্স নেম দেবে, ফাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ, এবং তোমাদের আইডেন্টিফিকেশান টাইপ যেটা রয়েছে আধার কার্ড, ওকে, ভোটার কার্ড কিংবা স্কুল সার্টিফিকেট, স্কুল আইডি যেটা রয়েছে, 10 মাধ্যমিকের যে তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে যেটা ফটো আছে, সেই রকম কিছু আইডেন্টি কার্ড কিন্তু তোমাদের এখানে দিতে হবে। ওকে, তো দেওয়ার পর দেখো তোমাদের মোবাইল নাম্বার দেবে, এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদের এখানে ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড ইমেল আইডি। দেওয়ার পরে তোমরা নিউ কোনো একটা পাসওয়ার্ড দেবে, তোমরা নিজের নাম সহ ডেট অফ বার্থ দিতে পারো কিংবা আদার্স কোনো পাসওয়ার্ড দিতে পারো। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ভয় নেই, কারণ পাসওয়ার্ড তোমরা পরে চেঞ্জ করতে পারবে, কিন্তু ভ্যালিড মোবাইল আইডি এই জন্য তোমাদের কিন্তু মাস্ট দিতে হবে। ওকে, তো এত দূর তোমরা ফিল আপ করবে। করার পরে কিন্তু তোমাদের সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে গিয়ে তোমরা সাবমিট করবে, এবং সাবমিট করা মাত্রই কিন্তু তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে। ওকে, সেই ওটিপি দেওয়ার পরেই কিন্তু তোমাদের অরিজিনাল যেটা অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। দেখো, আমি সব কিছু ফিল আপ করে নিয়েছি, এবং তারপরে আমি সাবমিট করছি, সাবমিট অপশানে গিয়ে। ওকে,
দেখো এখানে কিন্তু রেজিস্টার সাকসেসফুল দেখাচ্ছে এবং সাবমিট এবং নেক্সটে ক্লিক করো তোমরা। ক্লিক করার পর কিন্তু তোমাকে ওটিপি চাইছে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা রয়েছে তোমার মোবাইল নাম্বারে কিন্তু ওটা আসবে। ওকে, অলরেডি আমার চলে এসছে ওটিপি। আমি ওটিপিটা লিখে দিচ্ছি। সিকিউরিটি পিন যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের দিতে হবে। দেখো কি রয়েছে, HF3965। ফাইনাল সাবমিট অপশান রয়েছে, তোমাদের ফাইনাল সাবমিট করে দিতে হবে। দেখো সাবমিট করা মাত্রই কিন্তু তোমাদের মোবাইলে একটা SMS চলে যাবে যে ক্যান্ডিডেট ফাইনালি সাবমিশন দিস ফর্ম। ওকে, অ্যাপ্লিকেশান তোমার ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো তোমাকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে এবং নেক্সট দেখো তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু ক্লিক করবে। অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্ম ইনকমপ্লিট। ওকে, অ্যাপ্লিকেশান ফর্মে আমি ক্লিক করে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমাদের সামনে এইরকম খুলে গেছে এবং যেখানে তোমরা তোমাদের অল ডিটেলস দেবে। রিলিজিয়ান কি রয়েছে তোমাদের, হিন্দু, মুসলিম, শিখ, যে যে সম্প্রদায় থেকে বিলং করো তারা কিন্তু যে যার রিলিজিয়ান এখানে দেবে। ক্যাটাগরি এবং স্টেট এগুলো দেওয়ার পরে তোমাদের কিন্তু সেভ এবং নেক্সট করতে হবে। করলে কিন্তু তোমরা নেক্সট পেজে চলে যাবে। তো দেখো আমি সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি, ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমাদের জেন্ডার, ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমরা বিলং করো, তোমাদের রিলিজিয়ান এবং ক্যাটাগরি যা রয়েছে তোমাদের জেনারেল, SC ST OBC বিভিন্ন ক্যাটাগরি দিয়ে রেখেছে, OBC A OBC B। তোমরা কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে ডিসঅ্যাবিলিটি যেসব স্টুডেন্টরা রয়েছে তারা ইয়েস করবে, বাদবাকি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা নো করবে। এবং তোমাদের ইনকাম যা রয়েছে তোমার বাবার, সেটা যদি 22.5 lakhs, 2.5 লাখের ওপরে হয় তো 2.5 লাখের ওপরে করবে, 2.5 লাখের মধ্যে হলে 2.5 লাখ করবে, এবং কারোর যদি 8 lakhsও হয় সেটাও কিন্তু এখানে দিয়ে রেখেছে, অ্যাবাভ 8 lakhs তার ওপরে। নেক্সট দেখো শেপ এবং নেক্সট। নেক্সট করা মাত্রই কিন্তু তোমাদের সামনে সেকেন্ড অপশান কোয়ালিফিকেশান ডিটেল। তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান ডিটেল দিতে হবে, ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস। পাসিং স্ট্যাটাস, তোমরা এখনও যেহেতু ক্লাস 12 পাস করোনি সে কারণে তোমাদের দেখো এখানে অপশান আসছে অ্যাপিয়ারিং অর পাস। অ্যাপিয়ারিংয়ে কিন্তু তোমাদের দিতে হবে কারণ তোমরা এখনও পাস করোনি। ইয়ার অফ পাসিং যেটা তোমাদের দিতে হবে 2024 কিন্তু তোমরা পাস করবে। তোমাদের নেম অফ বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ তো সেটা কিন্তু তোমাদের দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওকে, তো দেখো তোমাদের কিন্তু স্কুল নেম, ইনস্টিটিউট নেম, অ্যাড্রেস এবং তোমাদের পিনকোড যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে। ইনস্টিটিউট পিন, এখানে কিন্তু যে যার অ্যাড্রেস যে পিনকোড রয়েছে সেটা কিন্তু দেবে না। কলেজ বা তোমাদের স্কুলের যে পিনকোড রয়েছে সেটা কিন্তু এখানে দেবে। ওকে, শেপ এবং নেক্সটে ক্লিক করো। করা মাত্রই কিন্তু তোমাদের সামনে নেক্সট যেটা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস সেটা কিন্তু তোমাদের দিতে হবে, যেখানে তোমাদের পার্সোনাল অ্যাড্রেস রয়েছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। এটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, করে সাবমিট করতে হবে। চলো দেখিয়ে দিচ্ছি এটাও। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের ফিল আপ করে নিতে হবে। স্টেট দিতে হবে ওয়েস্ট বেঙ্গল, পিনকোড নাম্বার, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, পোস্ট অফিস, এইগুলো দেওয়ার পরে কিন্তু তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করা মাত্রই কিন্তু নেক্সট প্রসেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এক্সাম সেন্টার ডিটেল, তোমরা কোন সেন্টারে এক্সাম দিতে চাইছো। দেখো সিলেক্ট স্টেট, এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল করতে হবে এবং দেখো এক্সাম
সিটি, কোন সিটিতে তোমরা এক্সাম দিতে চাইছো। ক্যালকাটা থেকে শুরু করে সব কিন্তু এখানে রয়েছে, হাওড়া রয়েছে। ওকে, সাপোজ ধরো কোনো স্টুডেন্ট ক্যালকাটাতে দিতে চাইছো বা মেদিনীপুর দিতে চাইছো, তারা কিন্তু এখানে অল ডিটেলস পেয়ে যাবে, তোমরা যেখানে ইচ্ছে সেটা করে নিতে পারো। আমি যেমন পূর্ব মেদিনীপুর হলদিয়াটা সিলেক্ট করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য, তোমরা যে কোনো সেন্টার সিলেক্ট করতে পারো। এক্সাম সিটি সেকেন্ড সিলেকশন তোমরা করতে পারো, স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে। সেকেন্ড তোমরা যেটা করেছো ওটা বাদ দিয়ে তোমাদের অন্য একটা করতে হবে। ওই ধরো র্যান্ডামলি আমি হাওড়া উলুবেড়িয়া সিলেক্ট করে নিলাম। নেক্সট দেখো, নেক্সট ওয়েস্ট বেঙ্গল এবং তোমাদের আবার একবার এক্সাম সিটি সিলেক্ট করতে হবে। টোটাল তোমাদের 3টে অপশান দিয়েছে, তার মধ্যে মোস্ট প্রবাবল ফার্স্ট এক্সাম সেন্টার যেটা চুজ করবে সেখানেই কিন্তু বেশিরভাগ সময় হয়ে যায়। এবার যদি না হয় তখন সেকেন্ড অপশান এমন কিছু রেখো যেটা তোমাদের বাড়ির খুব কাছাকাছি হবে। তো চলো নেক্সট যেটা, সেটা আমি কোনো একটা দার্জিলিং বা কিছু একটা করে দিলাম। ওকে, করে আমি শেপ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। দেখো নেক্সটে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে আর একটাই অপশান বাকি রয়েছে, যেখানে তোমাদের কি করতে হবে, ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটা তোমাদের জেপিজি ফাইলে হতে হবে এবং মিনিমাম সাইজ যেটা 10 থেকে 200 কেবির মধ্যে কিন্তু হবে, এর বেশি হলে কিন্তু এখানে আপলোড নেবে না। সিগনেচার যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের জেপিজি ফাইলে করতে হবে, যেটা 4 থেকে 30 কেবি, মিনিমাম 4 এবং ম্যাক্সিমাম 30-30-এর বেশি হলে হবে না এবং 4-এর কম হলে হবে না। এর মাঝখানে যে কোনো একটা তুমি 20, 22, 25 এইভাবে রেখে দিও। ওকে, দিয়ে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে চুজ ফাইল। এখানে কিন্তু দেওয়া মাত্রই কিন্তু তোমাদের সামনে অপশান চলে আসবে, যেখান থেকে তোমরা ছবিগুলো এখানে আপলোড করতে পারবে। আপলোড হয়ে গেলে তোমাদের যেটা নেক্সট কাজ সেটা হলো ফাইনাল সাবমিশন। তোমাদের সাবমিট করতে হবে, করলেই কিন্তু তোমরা ফাইনাল সাবমিশন করতে পারবে। এবং নেক্সট তোমাদের রেজিস্ট্রেশন ফ্রি, এটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, না করলে কিন্তু তোমরা নেক্সট স্টেপে যেতে পারবে না। ওকে, তো দেখো ফাইনালি ইমেজ এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরে তোমাদের সেভ এবং ফাইনালে ক্লিক করতে হবে। করা মাত্রই কিন্তু তোমাদের সামনে টোটাল যে ফাইনাল ফর্ম সেটা কিন্তু এইভাবে দেখিয়ে দেবে এবং সেটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো। ওকে, ডিক্লারেশন এটা তোমরা একটু পড়ে নেবে, নিয়ে এখানে সেভ এবং ফাইনাল সাবমিটে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। করা মাত্রই তোমাদের সামনে দেখতে পাচ্ছ অল টোটাল স্টেপ বাই স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশান ফর্ম, কোয়ালিফিকেশান ডিটেল, কন্ট্যাক্ট ডিটেল এবং তোমাদের এক্সাম সেন্টার এবং তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার ও আপলোড হয়ে গেছে। ফাইনাল সাবমিশনও কমপ্লিট, সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টেপ যেটা বাকি রয়েছে কেবলমাত্র সেটা তোমাদের পেমেন্ট। তোমরা কিন্তু পেমেন্টে গিয়ে পেমেন্ট অপশানে ক্লিক করবে এবং করা মাত্রই কিন্তু তোমাদের সামনে এইভাবে অপশান দেবে। অনলাইন পেমেন্ট যদি করতে চাও একমাত্র একটাই অপশান রয়েছে, অনলাইন পেমেন্ট, সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। করার পরে তোমরা পে ফিজ যেখানে অ্যাপ্লাই করবে, করার পরেই কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমাদের 500 টাকা কিন্তু পেমেন্ট ফিস, এবং সেটা তোমরা যে কোনো এইচডিএফসি হোক, বন্ধন ব্যাঙ্ক হোক, যেখান থেকে হোক তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। একটা অপশান তোমাদের ক্লিক করতে হবে এবং প্রসিডে ক্লিক করতে হবে। করা মাত্রই কিন্তু তোমাদের টোটাল ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়। অবশ্যই তোমরা প্রসিড করবে, করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড করে তোমরা এটা প্রিন্ট করিয়ে নেবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডের ডিটেলস কিন্তু তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে, কবে নাগাদ তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হচ্ছে। তো ততদিন পর্যন্ত মন দিয়ে পড়াশুনো করতে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টেক কেয়ার, বাই বাই।